হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম ঝটপট নতুন রাঁধুনিদের জন্য। তো আর কথা নয়, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আমরা অনেক সময় বিকেলবেলা কি নাস্তা করব, কি পিঠা খাবো, সেটাই আমরা কিন্তু খোঁজাখুঁজি করি। এই মজাদার নাস্তাটি তৈরি করলে কিন্তু সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো আর কথা নয়, প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে তাল নিয়েছি প্রায় 1.5 কাপের মতো। তারপরে আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম 1 কাপ। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা বা আটা থাকলে আটাও দিতে পারেন। ময়দাটা দিলে একটু নরম হবে, খেতেও ভালো লাগবে। আর এই পিঠাটা কিন্তু অনেকটা ক্রিসপি আর খেতেও কিন্তু অনেক মজাদার। আমি কিন্তু পরিমাণ মতো চিনি দিয়েছি। আমি এখানে প্রায় 2 কাপ চালের গুঁড়ার সাথে আমি প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে দিয়ে দিলাম নারিকেল। আমি নারিকেল কোরানোটা দিয়েছি 1 কাপের মতো। নারিকেল, চিনি, চালের গুঁড়া, তারপরে হচ্ছে ময়দা, আর হচ্ছে হলো তালের রসটা। এটা পারফেক্ট হলে পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা। পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম তেলটা পর্যাপ্ত পরিমাণ দিয়ে তেলটা হালকা গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। আপনারা যে কোনো শেপ দিয়ে এটা তৈরি করতে পারবেন, কিন্তু আমি এভাবে করে দিয়ে তারপরে এভাবে কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে ধরবো, তাহলে চ্যাপটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। যারা নতুন রাঁধুনি, যারা এখনও তালের পিঠাটা তৈরি করেননি, এভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ মজা হয়েছিল। আর চালের গুঁড়োটা দিয়েছি, পিঠাটা এতটাই ক্রিসপি হয়েছে, খেতে এতটাই অসম্ভব মজাদার হয়েছে। আমি আগেও অনেক পিঠা খেয়েছি, কিন্তু এরকম মজাদার পিঠা আমি কখনোই খাইনি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এখন এটা যদি আমি একটু নামিয়ে ঠান্ডা স্থানে রাখি, দেখবেন এটা একদম শক্ত ক্রিসপি হয়ে গিয়েছে। শক্ত বলতে একদম কুরকুরে এরকম। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি এটা পরিবেশন করে নিয়েছি। আশা করছি আমার আজকের পিঠাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এই মজাদার পিঠাটা তৈরি করে খেতে পারি। যারা নতুন রাঁধুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তৈরি করবেন।